একটা সময়ে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় ও যৌথ কৌশলের উপর ভিত্তি করে চলাই ছিল বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে সেই নীতিতে বড় পরিবর্তন দেখা যায়। বর্তমানে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের আচরণেও একই বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ক্রমেই স্বল্পমেয়াদী ও স্বার্থনির্ভর কূটনীতির দিকে ঝুঁকছে ওয়াশিংটন। সম্প্রতি নেটো মিত্রদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান কারণ, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী অবস্থানকে পুরোপুরি সমর্থন দেয়নি। গত মার্চে নিজেদের নেটো মিত্র স্পেনের উপর চরম ক্ষুব্ধ হন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চাইলে স্পেনের সামরিক ঘাঁটি দখল করতে পারে এবং সব বাণিজ্য বন্ধ করে দিতে পারে বলে হুমকি দেন তিনি। এমনকি স্পেনকে নেটো থেকে বের করে দেওয়ার কথাও তুলেছিলেন ট্রাম্প। স্পেনের মতো ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে এমন আচরণকে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক বাস্তবতার উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তনের এই নীতির শুরু মূলত আফগানিস্তান থেকেই। বিশ্লেষক তাম হোসেন তার বই শ্যাডো ওভার কাবুল বইতে উল্লেখ করেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার মিত্র সরকারকে পাশ কাটিয়ে সরাসরি তালেবানের সঙ্গে আলোচনা শুরু করে। এর ফলে দীর্ঘদিনের মিত্র আফগান সরকার রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় আফগানিস্তান ইস্যুতে বহুপাক্ষিক কৌশল অনুসরণ করেছিল যুক্তরাষ্ট্র। 9/11 হামলার পর তারা নেটো ও অন্যান্য মিত্র দেশের সমর্থন নিয়ে আফগানিস্তানে অভিযান শুরু করে। পরে আফগান যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বারাক ওবামা প্রশাসন। সেই সময় ওবামা ও তার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বারবার জানতে চেয়েছিলেন এত দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কি অর্জন করেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে ট্রাম্প প্রশাসনের সময়। ট্রাম্প নিজেকে একজন ডিল মেকার নেতা হিসেবে তুলে ধরেন। তার প্রশাসন আফগান সরকারকে বদলে সরাসরি তালিবানের সঙ্গে আলোচনা শুরু করে। এরপর 5,000 তালিবান বন্দীকে মুক্তি দিতে একটি চুক্তি করে ট্রাম্প প্রশাসন। আফগান সরকার এই সিদ্ধান্তে আপত্তি জানালেও যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বন্দীদের মুক্ত করতে বাধ্য করে। এটিকে আফগানিস্তানের ভবিষ্যতের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তালিবানকে আরও শক্তিশালী করে তোলে। অনেকের ধারণা ছিল আফগানিস্তান ইস্যুতে আগের মতো মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে যুক্তরাষ্ট্র, কিন্তু আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। ফলে দুর্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত আফগান সেনাবাহিনী। পরে তালিবান যোদ্ধারা দ্রুত আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে। অবশেষে 2021 সালে আফগান সরকারের পতন ঘটে এবং ক্ষমতা দখল করে তালিবান। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরান সংকটেও একই ধরনের নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এখন তাৎক্ষণিক কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, মিত্রদের মতামতকে নয়। ওয়াশিংটন এখন তাৎক্ষণিক কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, মিত্রদের মতামতকে নয়। আফগানিস্তান থেকে নিজেদের সুবিধামতো সরে পড়েছিল যুক্তরাষ্ট্র। এতে তালিবান যোদ্ধাদের সামনে চরম বিপদে পড়ে আফগান সেনাবাহিনী। কঠিন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার মিত্র বাহিনীকে কিভাবে একা ফেলে চলে যেতে পারে, এটি তার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে রয়েছে। এদিকে ইরান যুদ্ধের জের ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের খাতিরে নিজেদের অন্য মিত্রদের বিসর্জন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান সংকটে দেখা গেছে যুক্তরাষ্ট্র যখন যুদ্ধে জড়ায় তখন তারা কতটা বেপরোয়া, এমনকি মিত্রদের কথাও চিন্তা করে না যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, তাই যুক্তরাষ্ট্রের মিত্রদের এখন একটাই শিক্ষা নেওয়া উচিত, ওয়াশিংটন তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী জোটের নিয়ম পরিবর্তন করে। এই পরিস্থিতির কারণে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র এখন এক বিপজ্জনক দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে।